বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে কোয়ান্টাম বলবিজ্ঞান 1-এর দ্বিতীয় অধ্যায়ের একটি প্রশ্ন একটি সমীকরণ প্রতিপাদন করব। সেটা হচ্ছে ভরবেগ অপারেটর একটি হারমিশিয়ান অপারেটর। এর আগের লেকচারে আমরা ভরবেগ অপারেটর এবং হারমিশিয়ান অপারেটর সম্পর্কে আলাদাভাবে পড়েছি। তো আমরা আজকে দেখব যে আমরা যদি বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে পারি তাহলে আমরা বলবো যে ভরবেগ অপারেটর একটি হারমিশিয়ান অপারেটর। সেটা হচ্ছে ব্রা সাই ভরবেগ অপারেটর কেট ফাই ইকুয়ালস টু ব্রা ফাই ভরবেগ অপারেটর কেট সাই তার হোল স্টার যদি হয়, তখন আমরা বলবো যে ভরবেগ অপারেটর এটি হারমিশিয়ান অপারেটর। এখন আমরা অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। এখন এই মানটাকে যদি আমরা টোটাল স্পেসের জন্য সমাকলন করে দিই, অর্থাৎ প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি সাই স্টার অফ এক্স আর হচ্ছে আমাদের ভরবেগ অপারেটর। তা আমরা জানি ভরবেগ অপারেটরের মান হচ্ছে মাইনাস আই এ স্কয়ার ডেল্টা ডেল্টা এক্স এবং আমাদের যে মানটা থাকে সেটা হচ্ছে ফাই অফ এক্স ডিএক্স। ঠিক আছে, এ পর্যন্ত আমরা লিখলাম। এখন আমরা যদি মাইনাস আই এ স্কয়ারটাকে বাহিরে লিখি তাও আমাদের কোনো সমস্যা নেই, তাহলে ওইভাবে আমরা লিখে আনলাম সাই স্টার অফ এক্স, আমাদের এখানে থাকে ডেল্টা ডেল্টা এক্স ফাই অফ এক্স ডিএক্স। এখন আমরা যদি এটাকে ইউ এবং এটাকে ভিতরে সমাকলনের সূত্র মতো নেই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে মাইনাস, আমরা একটু পিছন থেকে লিখলাম মাইনাস আই এ স্কয়ার এবং এটাকে ইউ এটাকে ভিতরে ইউ সামনে, আমরা জানি যে ইউ সামনে এবং বি আর ডেল্টা ডেল্টা এক্স ফাই অফ এক্সকে যদি বি ধরি এবং বি এর হচ্ছে আমাদের সমাকলন প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি ডেল্টা ডেল্টা এক্স ফাই অফ এক্স ডিএক্স। ঠিক আছে, অর্থাৎ ইউ সামনে বি এর ডিফারেন্সিয়েট এবং ইউ সামনে বি এর আমরা সমাকলন করলাম এবং সূত্রের মাইনাস এবং যাকে আমরা সামনে রাখলাম তাকে ডিফারেন্সিয়েট করলাম ডেল্টা ডেল্টা এক্স সাই স্টার অফ এক্স এবং যাকে ইন্টিগ্রেশন করলাম তাকে আমরা আবার ইন্টিগ্রেশন করব, সেটা হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স ফাই অফ এক্স ডিএক্স এবং টোটাল মানটাকে আমরা প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটির এই মানটাকে আমরা আবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে নিব। আর হচ্ছে আমাদের এই থার্ড ব্র্যাকেট আমরা জানি সমাকলন ব্যবকলনের উল্টা। তো সমাকলন ব্যবকলনের উল্টা হলে ডেল্টা ডেল্টা এক্স ফাই অফ এক্সকে একবার ব্যবকলন করা আছে, এটাকে যদি আমরা সমাকলন করি, যদি সমাকলন ব্যবকলনের উল্টা, তাহলে আমাদের এই ব্যবকলন চিহ্নটা ডেল্টা ডেল্টা এক্স ব্যবকলন চিহ্নটা উঠে যাবে, অবশিষ্ট আমাদের থাকবে ফাই অফ এক্স। তাহলে আমরা এখান থেকে এই চিহ্নটা মুছে দেব। ঠিক আছে, এখানে আমাদের অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ফাই অফ এক্স আর হচ্ছে আমাদের ফাই অফ এক্স এবং আপার লিমিট হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি, লোয়ার লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি, মাইনাস আই স্কয়ার এটা দ্বারা গুণ, মাইনাস আই স্কয়ার এই মানটা দ্বারা গুণ, মাইনাসে হচ্ছে আমাদের প্লাস আই স্কয়ার। ঠিক আছে, এখন আমরা জানি যে সমাকলন যেহেতু ব্যবকলনের উল্টা, এখানে একবার ব্যবকলন করা সেটাকে সমাকলন করলে আমাদের ডেল্টা আমাদের সেই ব্যবকলন চিহ্ন ডেল্টা ডেল্টা এক্সটা উঠে যাবে, অবশিষ্ট আমাদের থাকে ফাই অফ এক্স। তাহলে আমরা এখান থেকে একইভাবে লিখব যে ফাই অফ এক্স। ঠিক আছে, ফাই অফ এক্সটা আমি একটু কাছাকাছি লিখলাম, ফাই অফ এক্স এবং অবশিষ্ট আমাদের যে মানটা থেকে এই ডিএক্স এর ডিএক্স। ঠিক আছে, এ পর্যন্ত আমরা লিখলাম। এখন আমরা এই ব্র্যাকেটটা তুলে দিব। আপনারা চাইলে এই লাইনটাকে আর একটু এই অর্থাৎ এদিকে চাপিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমরা লিখব যে সীমান্ত শর্ত অনুসারে সীমান্ত শর্ত মতে হচ্ছে আমাদের সাই স্টার অফ এক্স ফাই অফ এক্স প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি ইকুয়ালস টু 0। কারণ এখানে এক্স এর মান প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি, এক্স এর মান প্লাস ইনফিনিটি বলতে বুঝা এক্স এর মানটা কত বড় হবে আমি জানি না, তো এই জন্য
আবার কত ছোট হবে সেটাও জানি না, এই জন্য সীমান্ত শর্ত অনুসারে এই মান শূন্য। তো এই শূন্য দ্বারা যদি আমি আই মাইনাস আই স্কয়ারকে গুণ দিই, টোটাল মান শূন্য। আর এখান থেকে আমরা যে মানটা লিখতে পারবো, অবশিষ্ট থাকে আমাদের আই স্কয়ার প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি। আমি চাইলে সাই স্টার অফ এক্সটাকে একটু সামনে লিখতে পারি, কোনো সমস্যা নাই। আর ডেল্টা ডেল্টা এক্স ফাই অফ এক্স, আর অবশিষ্ট থাকে আমাদের ডিএক্স। আর এখান থেকে আমরা আরেকটু লিখতে পারি, সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার অফ এক্স আই স্কয়ার ডেল্টা ডেল্টা এক্স ফাই অফ এক্স ডিএক্স। ঠিক আছে, এ পর্যন্ত আমরা লিখে নিলাম। আমরা জানি প্লাস আই এর ইনফিনিটি প্লাস আই প্লাস আই এর কমপ্লেক্স কনজুগেট করলে তা আসবে মাইনাস আই, এবং একইভাবে মাইনাস আই এর কমপ্লেক্স কনজুগেট করলে তা আসবে প্লাস আই। ঠিক আছে, এখন এই মানটাকে যদি আমি একটু সাজিয়ে একটু এখানে লিখি, তাহলে আপনাদের বুঝতে খুবই সহজ হবে। সেটা হচ্ছে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি, এবং এখান থেকে যদি আমি একটু লিখি, সেটা হচ্ছে সাই স্টার। আচ্ছা, এই লাইনটাকে আমি যেভাবে লিখব সেটা হচ্ছে, আমি একটু আচ্ছা, এখানে হয়তো আমার সাই অফ এক্স দিতে ভুল হয়েছে, একটু মিস্টেক হয়েছে, তো আমি এখানে দিয়ে নিলাম। ঠিক আছে, এখান থেকে আমি যে মানটা লিখতে পারি সেটা হচ্ছে এভাবে যদি আমি একটু লিখি, যে এভাবে যদি আমি একটু লিখি মাইনাস সাই অফ এক্স আই স্কয়ার ডেল্টা ডেল্টা এক্স আর ডেল্টা ডেল্টা এক্স তার হোল স্টার ফাই অফ এক্স ডিএক্স। এখন যদি একটু লক্ষ্য করেন, এখানে এই সাইটা টোটাল মানের উপরে, এই সাইটা কিন্তু সাই স্টার উপরে আছে, তাহলে এখানেও সাই স্টার উপরে আছে। এখন এই স্টারটা কমপ্লেক্স কনজুগেটটা যদি মাইনাস, এই মাইনাসটা আমি সামনে লিখছি, মাইনাস আই এর উপরে প্রয়োগ করেন, তখন তার মান আসবে মাইনাস আই এর কমপ্লেক্স কনজুগেট করলে আসে প্লাস আই, তাহলে এই প্লাস আই ঠিক আছে। আর এই স্কয়ারের এই স্কয়ার ঠিক আছে, ডেল্টা ডেল্টা এক্স তাও ঠিক আছে। আর এখান থেকে আমরা এই পর্যন্ত লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা যে মানটা আরও লিখতে পারি সেটা হচ্ছে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি। আর এখান থেকে আমি যে মানটা লিখবো সেটা হচ্ছে সাই স্টার অফ এক্স। ঠিক আছে, সাই স্টার অফ সাই স্টার অফ এক্স আমরা এই পর্যন্ত লিখে নিলাম। তাহলে আমরা জানি মাইনাস আই স্কয়ার ডেল্টা ডেল্টা এক্স, সেটা হচ্ছে আমাদের ভরবেগ অপারেটর। তা আপনি চাইলে এটাকে ভরবেগ অপারেটরটা যদি আপনি এক্স অক্ষ বরাবর নেন, এখানে এক্স দ্বারা ইন্ডিকেট করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে আমাদের ছিল সাই স্টার অফ এক্স, আর অবশিষ্ট আমাদের যে মানটা থাকে সেটা হচ্ছে ফাই অফ এক্স ডি এক্স। এখান থেকে আমরা যে মানটা লিখব সেটা হচ্ছে, যদি আমরা একটু এইভাবে লিখি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইনফিনিটি, এ পর্যন্ত আমরা লিখলাম। ঠিক আছে, আর আমরা যদি এখান থেকে ফাই অফ এক্সটাকে সামনে লিখলাম, এবং ভরবেগ অপারেটরটা এক্স অক্ষ বরাবর, আর অবশিষ্ট আমাদের থাকে সাই অফ এক্স ডি এক্স। ঠিক আছে, একটা স্টার চিহ্ন দিলে। এখন আমরা লক্ষ্য করব যে স্টার চিহ্ন এটার উপরে আছে, এখানেও আছে স্টার চিহ্ন, কিন্তু এটার উপরেও আছে, কিন্তু এখানে স্টার চিহ্ন নাই। তাহলে এখানে যদি আমরা একটা স্টার চিহ্ন দিই, তাহলে আমরা জানি ডাবল স্টার চিহ্ন অর্থাৎ ডাবল কমপ্লেক্স কনজুগেটের মান আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ আমরা যদি সাইয়ের উপরে যদি ডাবল কমপ্লেক্স কনজুগেট করি, তখন তার মানটা হবে শুধু সাই। ঠিক আছে, তাহলে এই সাইটা এটার উপরে আছে, তাহলে ডাবল কমপ্লেক্স কনজুগেট করলে এই সাই ফিরে পেলাম আমরা, এবং এই কমপ্লেক্স কনজুগেট এটার উপরে থাকলে সাই স্টার আমাদের আসলো। এখান থেকে আমরা যে মানটা লিখব সেটা হচ্ছে ব্রা ফাই অফ এক্স ভরবেগ অপারেটর পিএক্স এবং কেট সাই অফ এক্স তার হোল স্টার। আপনি চাইলে এখান থেকে অপেক্ষকগুলা নাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, অর্থাৎ ব্রা ফাই ভরবেগ অপারেটর এবং সাই তার হোল স্টার, এটাই হচ্ছে আমাদের আর এইচ এস। ঠিক আছে, যা কিনা আমরা দেখলাম যে বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করতে পারলাম। তাহলে আমরা বলবো যে ভরবেগ অপারেটর অবশ্যই একটি হারমিশিয়ান অপারেটর। সুতরাং আগামী অন্য কোনো ক্লাসে
আমরা কোয়ান্টাম বলবিজ্ঞান 1-এর অন্য একটি টপিকস নিয়ে পড়ব। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।